আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে এখন তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় ড্রাইভারদের সতর্কতামূলক বলেন, বৃষ্টিতে কিভাবে গাড়ি চালালে বিপদ কম হবে, এরা গাড়ি স্লিপ করবে না, এই সম্পর্কে কিছু বলেন। বৃষ্টিতে আমরা কিভাবে গাড়ি চালাবো বলেন। আমরা বৃষ্টির দিন বৃষ্টি ছাড়া অর্থাৎ শুকনার সময় যে গাড়ি চালাই আর বৃষ্টির মধ্যে যে গাড়ি চালাই এটা একটু ব্যতিক্রম আছে। আচ্ছা, ব্যতিক্রমটা হচ্ছে সব সময় মনে রাখতে হবে বৃষ্টির মধ্যে ব্যক্তিগত সাবধানতা যেটা এটা মনের মধ্যে 100 রাখতে হবে। যেমন বৃষ্টিতে হালকা গাড়ি, ভারী গাড়ি, সব ধরনের গাড়ি চাকা স্লিপ করার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, তো সেই সম্ভাবনার ক্ষেত্রে বিভিন্ন গাড়িতে বিভিন্ন মেকানিজম আছে, সেই মেকানিজমটা ইউজ করতে হবে। যেমন যেমন স্টিয়ারিং এর বাম পাশেই যেটা পুশিং সুইচ ওয়াইপারের সঙ্গে এটা ডাইন বাম নিলেই এই পুশিং ব্রেকটা হবে। তখন দেখা যায় যে অনেক সময় চাকা স্লিপ এবং ডাইন বামে গাড়ি কাটমারি যাওয়ার থেকে অনেকটা নিরাপদ রাখে। তারপরেও বৃষ্টির সময় তো আপনার অতিরিক্ত স্পিডে অন্তত হিরো গাড়ি চালা যাবে না। স্পিড তো 1 নম্বরেই নিষেধ থাকবে, হ্যাঁ, যে 40-35 এর মধ্যে থাকতে হবে। কারণ হিরো গাড়ি বিশেষ করে বৃষ্টি কাদাতে আপনার পুশিং টুশিং কোনো মানবে না, কোনো কিছু মানে না, স্লিপ করার সম্ভাবনা খুব বেশি থাকে, বেশি থাকে। এমার্জেন্সি ব্রেক করা যাবে না। সঠিক। বৃষ্টির মধ্যে অনেক গাড়ি দেখা যায় ওভারটেক করার জন্য পাগল হয়ে যায়। এই ওভারটেকিং মনোভাবটা বৃষ্টির মধ্যে একেবারে মনের থেকে মুছে ফেলতে হবে। হ্যাঁ, মানে সামনের গাড়ি ধীরে যাচ্ছে, তাহলে তখন কি আমিও পিছনের গাড়ি আমিও তার পিছেই যাব, যতক্ষণ রাস্তায় বৃষ্টি কাদা থাকে। যতক্ষণ বৃষ্টি কাদা থাকে কিংবা বৃষ্টিতে হয়তো নিজের পছন্দ মতো হয়েছে, যে তখন আমি জায়গা বেশি আছে, ভালো আছে, হ্যাঁ, সেটা তখন আমি সেই ক্ষেত্রে তাকে পাস করতে পারি। হ্যাঁ, মানে কিন্তু রাস্তা বিশেষ, হ্যাঁ, কিন্তু ব্যস্ততা মনোভাব নেওয়া যাবে না। দেয়া যাবে না, একদম সঠিক। আর বৃষ্টিতে আপনার গাড়ি অনেক সময় অনেক গাড়ি দেখা যায় ওয়াইপার ব্লেড নাই, বৃষ্টিতে গ্লাস একদম মানে ঘেমে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই অবস্থায় বৃষ্টির সময় আপনার ওয়াইপার গ্লাস ব্লেড দুটো অবশ্যই ঠিক রাখতে হবে, যেন সঠিক কাজ করে। সঠিক কাজ করে। হ্যাঁ, তারপরেও যদি ভিতর সাইড উইন্ডশিল্ড গ্লাসের ঘেমে অন্ধকার হয় বা কুয়াশার মতো আকার ধারণ করে, হ্যাঁ, তখন গাড়িটা একটু রাস্তার বাম পাশে নিরাপদভাবে সাইড করিয়ে পুরো গ্লাসটা নরম কাপড় দিয়ে গামছা দিয়ে মুছে নিতে হবে। এক কথায় বৃষ্টির সময় কখনো রিস্ক নিয়ে গাড়ি চালানো যাবে না। আর বিশেষ করে ব্রেক করার সময়, বিশেষ করে বাস ব্রেক করার সময় আপনি প্রাইভেটের মতো ব্রেক করতে পারবেন না, পাম্প করে ব্রেক করতে হবে। কোনটা? এটা আমার ব্রেক করার জন্য ওই মনোভাবটা থাকতে হবে যে কম করে হলো আমি 25 গজ 30 গজ দূরের থেকে আমি আস্তে আস্তে ব্রেক কয়েকবার পুশিং করিয়ে ব্রেক করব, তারপর ফাইনাল ব্রেক করব। হ্যাঁ, এক কথায় গাড়ি স্লিপ করা যাবে না, কোনোভাবে যেন গাড়ি স্লিপ না করে, কোনো বিপদ যেন না ঘটে। এবং এক চান্সেই ব্রেক প্যাডেল পুশ করা যাবে না, পুশ করা যাবে না, হার্ড হয়ে যাবে, তখন হার্ড হয়ে যাবে। সঠিক। এই হচ্ছে বিষয়। বৃষ্টির সময় অবশ্যই সাবধানে গাড়ি চালাতে হবে, এটাই। এই হচ্ছে বিষয়।
আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, যারা এই বৃষ্টিতে, বিশেষ করে গুড়ি গুড়ি বৃষ্টিতে যারা গাড়ি চালাবেন, অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। কখনোই ওভার স্পিড করা যাবে না, মনে রাখতে হবে। বিশেষ করে হেনো গাড়ি, এর আগের ভিডিওতে আমি বলছি, বিশেষ করে হেনো গাড়ি হচ্ছে শুকনার রাজা, আর কাদা বৃষ্টিতে একদম মফিস। তো ওইভাবেই আমাদেরকে গাড়ি চালাতে হবে। কখনোই ওভার স্পিড করা যাবে না, এক চান্সে হঠাৎ করে ব্রেক করা যাবে না। যদি ব্রেক করতে, আমি নর্মাল স্পিডে যাব, 20, 30, 40-এ যাব। একটা গাড়িকে আমি ওভারটেক করব কখন? যদি দেখি রাস্তা শুকনা, আমার রিস্ক হবে না, ওই সময় ওভারটেক করব। কিন্তু শুকনার মতো বৃষ্টিতে কাদা রাস্তায় ওইরকম গাড়ি চালা যাবে না, সতর্কতা ভাবে গাড়ি চালাতে হবে। এই জিনিসটি প্রত্যেকটা চালকের মাথায় রাখা উচিত, তাহলে দেখবেন দুর্ঘটনা থেকে আমরা অনেকটাই রেহাই পাবো ইনশাল্লাহ। একদম ভিজে বিড়ালের মতো চলতে হবে। হ্যাঁ, একেবারে নর্মাল গতিতে বৃষ্টি কাদাতে গাড়ি চালাতে হবে। মনে রাখতে হবে, অতিরিক্ত গতিতে গাড়ি চালায় দুর্ঘটনা রাস্তায় পড়ে থাকার চাইতে আপনি নর্মাল গতিতে গন্তব্যে সুস্থভাবে ফেরাটাই হচ্ছে বেটার। এটাই মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো এবং ওস্তাদের মূল্যবান পরামর্শগুলো পরামর্শ আমরা শুনবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।